নমস্কার সকলকে। শিবরাত্রির প্রথম পার্টটা তো তোমরা দেখেই ফেলেছো। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব শিবরাত্রির 4 প্রহরে আমরা কিভাবে পুজো করেছি। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যে কোনো শুভ কাজ করার আগে আমাদের এই বোদনতলাতে পুজো দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে শুভ কাজটা শুরু করতে হয়। শিবরাত্রি পুজোতে বসার আগে এই যে আমরা ঢাকঢোল বাজিয়ে বোদনতলাতে পূজাটা সেরে প্রণাম করে তারপর কিন্তু আমরা চলে গেলাম মন্দিরে। ঠাকুরমশাই কাকা ঘরটা পেতে চলে গেছিলো। আর এই যে সারা রাতের পুজোর যে যত মন্ত্রপাঠ সব দায়িত্ব ছিল আমার উপর। দেখছোই তো এতগুলো মানুষ, আর এই সবার মন্ত্রপাঠ সারা রাত ধরে আমি করেছি। তো প্রথমেই আমি যে কাজটা করছিলাম, আচমন করে নিচ্ছিলাম, মানে দেহশুদ্ধি যেটা। আর সব মন্ত্রগুলো কিন্তু আমি খাতায় খুব সুন্দর করে পরপর লিখে নিয়েছিলাম। আর এই প্রথমে হচ্ছে আমি একটা ফুল নিয়ে আসন শুদ্ধি করে নিলাম, তারপর হচ্ছে ফুল শুদ্ধি করে নিলাম। আচ্ছা, অনেকেই কিন্তু জানো না 4 প্রহরের পুজোটা কিভাবে করতে হয়। তো আমি বলে রাখি, প্রথম প্রহরে হচ্ছে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে হয়। 3 বার মন্ত্রপাঠ করে আমি এই যে দুধ দিয়ে অভিষেকটা সেরে নিলাম। আর প্রত্যেকটা উপকরণের জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র। এরপর 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবার মাথায় জল অভিষেক করতে হবে। তো তার জন্য নর্মাল জল, গঙ্গা জল, অঘোর আর চন্দন মিশিয়ে নিতে হবে। এবার পরিষ্কার একটা কাপড় দিয়ে বাবাকে ভালো করে মুছে নিতে হবে। তারপর এই যে অষ্টগন্ধার যে চন্দন সেটা আমি লাগিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু ভস্য লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে বাবাকে যত কিছু অর্পণ করতে দেখছো না, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মন্ত্র রয়েছে। এবার আমি বাবার মাথায় অর্পণ করছি অখণ্ড আতপ চাল। ধরা হয় অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলে মা অন্নপূর্ণা খুশি হন এবং সংসারে কখনো দারিদ্রতা আসে না। এবার অর্পণ করলাম কালো তিল। কালো তিল কিন্তু শনি ঠাকুরকে রিপ্রেজেন্ট করে। কালো তিল অর্পণ করলে জীবনে অনেক বাধা, তারপর যদি কোনো রোগ ব্যাধি থাকে সেটা থেকেও মুক্তি পাওয়া যায়। এবার বাবাকে পরাবো আকন্দ ফুলের মালা। তো আমি যখন মালা পরাচ্ছিলাম, পাশ থেকে কিন্তু কাকিরা খুবই আর কি করছিল যে এবার আসল লোকেকে মালা পরানোর ব্যবস্থা করে দাও বাবা। এখন অর্পণ করে দিলাম ধান আর দুর্বা। দেখছো তো কত কিছু অর্পণ করতে হচ্ছে। আর 4 প্রহরে পুজো যেহেতু, ঠিক 4 প্রহরও এভাবেই তোমার পুজো করতে হবে। আর প্রত্যেককেই আমার এভাবে মন্ত্রপাঠ করে সব কিছু অর্পণ করাতে হয়েছিল। এবার 2টো বিল্লপত্র আলাদা আলাদাভাবে অর্পণ করেছি, তারপর ফুল অর্পণ করেছি। তবে ফুল অর্পণ করার এখানে কিছু নিয়ম ছিল। একবার এক একটা ফুল হাতে নিয়ে প্রথমে কার্তিকের প্রণাম মন্ত্র, এরপর গণেশের, এরপর অশোক সুন্দরী, তারপর মা দুর্গার এবং সর্বশেষে শিবের প্রণাম মন্ত্র বলে ফুলগুলো অর্পণ করতে হবে। তারপর শিব ঠাকুরকে প্রণাম করে একটা বস্ত্র দিয়েছি। এরপর হচ্ছে শিবের পঞ্চাক্ষর যে মন্ত্রটা ছিল সেটা 108 বার জপ করে নিয়েছি। তারপর আমি সবাইকে একই পদ্ধতিতে শিব ঠাকুরকে স্নান করিয়েছি।